আমার বাসাদি সাহেব দেখলানি বেটা আমারে তো ফুয়া বানাইছে কইতাম নি আমি আরো কে কইব খালি বাসান্দি সাহেব আর বদর হইছে গোবিন্দপুর সাহেব তারার কথা কইতাম না তোর কথা কইতাম না আরে বাবেলা ওলি আল্লাহ সাবধান করে দিলাম যত বাপ রাখবা অত লাভ জোরে সুবহানাল্লাহ আমারে অত মায়া করতা বা শান্তি সাহেব অত সুন্দর আমরা তিনো সাহেব সুন্দর বা শান্তি সাহেব তুরা আরো বেশ সুন্দর জোরে সুবহানাল্লাহ এত সুন্দর মানুষ তে গাড়ি ফাটাইছে আমার তো শরমাই খিলা যাইতাম আচ্ছা তান গাড়িয়ে গেছি গা সম্মান জানাইছি দরজা বেন্দা দিয়ে ওদের বাতিজার লগে খাম আসে দরজা বেন্দা দিয়া গুপ্ত কথা আইতে কইছি তো আমার গাড়ি আছে যাইমুগা আমি আপনার আর দুয়ার বরকতে আল্লাহ সত্তা দিশয় ও আমারে ফুয়া বানাইলা আর কইলা রে ভা আমার ফুয়া গুতারে মায়া করিয়া বর্তমান ইয়াহিয়া সাহেব বাসকান্দি সাহেব আর সাহেবজাদা আমি খুব মায়া করে তাই না আমার 12 বছরের হল 1993 ইংরেজি আমি আমার বাসকান্দি সাহেবরে দেখাত যাই আর গিয়া ফাউটি পিছি যেটা করছি এটা আমি কই আর সকলের জানা নাই এটা জানাবালা জুতা সিধা করছি ইয়াহিয়া সাহেব আমি যাওয়া শুনিয়া তাই দৌড়িয়া তালেবাই সময় গিয়া বেরো হয়ে গেছে আমি কইলাম আমি দৌড়ো না এখানে বাফর দোয়া মুস্তাজাব জোরে কও সুবহানাল্লাহ আমার বাফর কামও আসলো আমারে খালি মারা ও সুজা মাত লুকাইয়া লাভ নাই আমি খুব চঞ্চল মানুষ আমি আটিয়া যেতে মানু মারতাম আমার কামও আসলো ছাগলও মারতাম গরুও মারতাম মানু মারতাম বাজানোর খাম আসলো চলো যাইতাম রহমান ফর পড়িলে নাও থাপ্পড় শুরু গোবিন্দপুরী সাহেব তো খুব গরম তো যাই হোক আমার বাপে আমার লাগি দুই দোয়া করছেন এক কাম করছেন দুই কাম এক কাম খালি মারা ইলা মনে করে থান কোনো তালে বারে মারছেন আর ইলার দোয়া করছেন 1973 ইংরেজিতে আমার বাপর লগে আমি হজ করছি 5.5 মাস শাহাবুদ্দিন তনজ্জুলি করিয়া মদিনা শরীফ 21 দিন আলাউদ্দিন শেখ সাহেব লগে আসলা আর আমার বাসকান্দি সাহেবের লগে আমি 2 হজ করছি এটা জানা নাই তোমার তান জানিয়ে রাখো আল্লাহ নিয়ে ফালাই দিছেন রাঙ্গাউটি সাহেবের লগে 3 হজ করছি কিতা করে দুজন মিলি যায় আর রাঙ্গাউটি সাহেবে আমার ইলাম আয়া করছেন আমার বড় ভাই সাহেব কইতা খেলে ইয়াহিয়া সাহেব বদরপুরি সাহেব 2 জন থাকি আমি 10-12 বছরের বড় তো যাই হোক আমার বাসকান্দি সাহেবে কইলারে বা আমরার ফ্যান্টর ভিতরে আর কেউ উতরাইছে না আমি প্রধান অতিথি তুমি বিশেষ অতিথি মাত্র হাসা আমার 3 সাহেবের লগে একটা মহফিল হইছে ওলি আল্লাহ হলো ইতা তো এলকুর ওয়াইজ হলিতা হইল না খালি সুর আর খালি আউরি আর খালি অকিতাকিতি হইয়া টাইম পাস বুজুর্গান সকলের কথা কইতায় ওই যে কইয়ার তুমি তেন বেজার না খুশি বেজার না খুশি 3 সাহেবের কথা কইতাম নি না কইতাম না হ্যাঁ এটা তো ইনো দেখছুন না তুমি দেখলেন বাসানি সাহেব ইন্না লিল্লাহি ওয়া ইন্না সাহেবদের দিছেন টাইম তো বরফ থানা কইছেন যে ঠিক আছে 3 সাহেব হইলে আর আমি আমার কাছে জমিয়তুল উলামা আহলে সুন্নাত সব মুসলমানে জোরে কও আল্লাহু আকবার और जोर से বলো আল্লাহু আকবার এই সন্ধিক্ষণে সংস্থা যার যার রইতে পারে আমরা সব তৌহিদি জনতা একে অন্য সাহায্যকারী হিসাবে আমরা চলার চেষ্টা করতাম বাফর হুয়াই 5 কোটা গেলে সম্পদ থাকিলে 5 বাড়ি বানাই না নি আমরা 5 বাড়ি বানাইলে বাইর লগে দুশ্মনী থাকেনি না
সালনের তরকারি বেস্তাল দিলে খাসার বাইরে আমরা দেই। অতএব জমিয়ত এখন দুইটা, মাত্র লুকাইয়া লাভ নাই। আরশাদ মদনী সাবর জমিয়ত, মাহমুদ মদনী সাবর জমিয়ত। তখন আমার সবাইলা আমি দেখলাম আরশাদ মদনী সাহেব আমার তো বাফরনগর মানে সাবুদ্দিন দেখছ না, আমার তিনো সাহেবজাদারে, আমার বাসন্দির সাহেব জামরতুল্লাহ শেখ সাহেব তাই নো আবদাল আপনি তো হরিশ জবরদস্ত আলিমে দিন, তান কথা তো আর আমরা হেরে ভাউরি লাই। বাসন্দির সাহেব তাদের সমীয় কর্তা জামরতুল্লাহ শেখ সাহেব, আল্লামা আব্দুল বারী সাহেব রহমতুল্লাহ আলাইহি, তাই বড় রসিক মানুষ। বাবুর বাজার মাদ্রাসার থেকে একদিন যায় সারাপত খালি সাসাবাতি যায় ডং, আর তাই মাস ফুরিলে বেতন দিলে না নাসিটা খালি বেতন দাও, বেতন নিকালো আমি বাসাদি সাহেব রাখো শেখ সাহেব দিয়ার সুবহানাল্লাহ হইতে না। যাই হোক, আমি দেখলাম আমি তো গরম মানুষ, আমি তাম হিন্দুস্তানের ভিতরে বাসখান্দি সাহেব, বদরপুরি সাহেব, গভীরপুরি সাহেব, রেঙ্গাউটি সাহেব আমি কব মানি। রেঙ্গাউটি সাহেব হইলেও আমি মানি, কব মানি, এলকু সবরে মায়া করে মানি। এখন দেখলাম আমি তো স্বাধীন চেতা মানুষ, তাহলে আমার বড় সাহেবজাদার অগুজ যাই আমি। তখনকার বড় সাহেবজাদা আমার খাবে কইছেন আমার হুয়ারও গুতাইও, আমি বলছি না, তে কইছেন বিরোধিতা করিও না, বলে না আমি বিরোধিতা করতাম, আমি বিরোধিতা করি। আমার কাছে দুই জমিয়ত এক, জোরে খাও সুবহান। নদুয়া জমিয়ত এক, আর আহলুস সুন্নাহ ওয়াল জামা যেটা আমরা হই, উলামায়ে দেওবন্দি জানিয়ে রাখো, নেটো দেওবাদা নাই, উলামায়ে দেওবন্দি, উলামায়ে সাহারানপুরি, নাদওয়াতুল উলামার উলামায়ে নাদবি, উলামায়ে রামপুরি, উলামায়ে সাদিকপুরি, উলামায়ে ব্রালি, সব আমরা ভারতবর্ষর সংখ্যাগরিষ্ঠ মযহবান হানাফি আর আকীদাতান আহলুস সুন্নাহ ওয়াল জামার অন্তর্ভুক্ত। মাত বুঝছো তো? এখন মুফতি আব্দুল শহীদ সাহেব এখন যদি আমি তো জমিয়ত আহলে সুন্নাত নাই, না হইলে বালা করে কইলে খবর আছে। শাহাবুদ্দিন যদি কই আমি জমিয়ত আহলে সুন্নাত না, খবর আছে। আমিও যদি কই না, আমরা হইলাম আকীদাতান আহলুস সুন্নাহ ওয়াল জামাহ। স্টাইল ও মাযাহিব একইবারে যারা আহলে হাদিস হন তারাও অগুত, তারাও বারোইটা পারত না, বারোইলে খতরা আছে। আর সৌদিয়াতুল আরবিয়া বাদশাহ মোহাম্মদ বিন সালমান, আর সৌদিয়াতুল আরবিয়ার অধিকাংশ শতকরা 80% রাস পরিবার জানাতে না যেন হাম্বলি মাযহাব। জমহুর মুহাদ্দিসিন হলেন উস্তাদ মুহতারাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যে রেখো সুবহান। কথায় কথায় তকরি তো উঠে রেখো, মায়ের খাইলি তো আপনারা সব আমরা আকীদাতান আহলুস সুন্নাহ ওয়াল জামার অন্তর্ভুক্ত, যে রেখো সুবহান। এখন কেউ যদি সংস্থা একটু বানাইলা কিতা করবে, একটু বানাইলেছে বানাইলে না কেন? আমার নুরুন নবী সাহেব কইছেন কিতা, তাই না আমার গুরু বড় ভাই হি দলের 1 নম্বর মানুষ সারিমুলক সাহেবের উপরে নুরুন নবী সাহেব। আবারও কইছেন জমিয়তে গেলে বানাইলা না, আমরা তো বানাই দিলাম। আমি কইছি আহো আমিও বানাই, আর আমি বানাইছি আহলুস সুন্নাহ ওয়াল জামা পরিষদ। আমি কিন্তু জমিয়তের মানুষ, খাঁটি জমিয়ত। হেরা বানাইলাই শুন 100 বছর বাদে কইলা তোমরা খেয়ার হুশো আইছে না, তোমরা তো জমিয়ত নদোয়া আহলুস সুন্নাহ তো আমি ফাট্টা বানাই রাখছি, জোরে কও সুবহান। এটা আমার ব্রাঞ্চ সংস্থা, আমার ব্রাঞ্চ সংস্থা প্রায় 12টা আছে। পিস মিশন, জনসভা পরিষদ, এটা আমার ব্রাঞ্চ সংস্থা, জানি রাখো। আতর দিও, আতর 6 আঙ্গুল 10 আঙ্গুল 10 আঙ্গুল খাবো লাগে না। এখন যদি খালি ওটা রইতো
এক RSS-র 4,500 সংস্থা আছে। শাহাবুদ্দিন জানিয়ে রাখো, কাজের সুবিধার জন্য বিভিন্ন প্রকৌশল গ্রহণ করিয়া উপস্থাপন করতে। তো খেয়াল করো কুয়া, আমরা সব হইলাম আকিদাতান আহলুস সুন্নাহ ওয়াল জামা। ফাঁস বাই হইলে ফাঁস বাড়ি হইতে পারে, 10 বাই হইলে সম্পত্তি থাকলে 10 বাড়ি হইতে পারে। সংস্থা যদি বানাও দরবার করবা, সংস্থা যদি বানাও ঝগড়া করবা, কিয়ামতের দিন জব দেওয়া লাগবে। জানিয়ে রাখো, ই মাতর উপরে যদি কেউ বস করবার হয়, আমার লগে বস করি। সংস্থা হইল একটা একটার পরিপূরক। এটা পলিটিক্যাল কোন পার্টি নয়, এটা হইল কাজ করার পার্টি। স্কুল 5টার দরকার, এক স্কুল বানাইলে করি আর এক স্কুল বাঙ্গা শর্টনি, বিরোধিতা করার শর্টনি কই না আপনি। যাই হোক, আমি লম্বা করবো না, নামাজের টাইম দিব। তো আমরা বাবেলা আবহাওয়াত আসলাম, সোনাবাড়িঘাট টিলার এক মাদ্রাসা আছে। ইনো প্রধান অতিথি বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি। জানিয়ে রাখবে শাহাবুদ্দিন, এটা আমার চোখে দেখা। মুখ্য অতিথি আমার বাসখান্দি সাহেব রহমতুল্লাহ আলাইহি। বিশেষ অতিথি আমি হোসেন বাবিনে না মানু শাহাবুদ্দিনের বোর্ড থেকে আরো হরু। আল্লাহ শুকুর, আমি 27 বছর বয়স, আমার বাপর সপ্তাহ ধরে দিয়েছি। এখন গিয়া দেখলাম বদরপুরি সাহেব জোহরের বাদে তাকে তকরির শুরু করছেন, আসরের বাদে তাকে আবার উঠেছে। আমি গিয়া পৌঁছেছি আসরের বাদে। আমি দেখলাম, আমি তারা কইলাম তোমরা শুনো, আমার বাসখান্দি সাহেব আমার আরেকটা প্রোগ্রাম আছে মতিনগর মাদ্রাসা আনমারুল উলুম। এটা হয়তো বদরপুরি সাহেবের জীবনের লাস্ট ওয়ান। আমার টাইম সব আমি দিয়া দিলাম। তার মনে যত কামেন সায় করে কুয়া। মাগরিবর বাদে আবার শুরু করছেন, এশার বাদে আবার শুরু করছেন। জোরে হো সুবহানাল্লাহ। 10 ঘন্টা ওয়াজ। জোরে হো সুবহান। বাসখালী সাহেব যখন দেখছেন বদরপুরি সাহেব, তাই না লামি শুন না কইছেন মতিনগর যাই আমি। তো যাই হোক, আমার বাসখালী সাহেব রহমতুল্লাহ আলাইহি ওলি আল্লাহ আখলর তরিকা হইল খেদমত করা, মায়া করা। বাসখালী সাহেবে যে বেটা আইতা, বদরপুরি সাহেবে যে বেটা আইতা মায়া করতা। আপনারা ভাইছো না, আমি 3 সাহেবের ভাইছি। আমার বাপ যদিও গরম, তোমার তার নুপুরে হইলা গরম হইয়া বাদে কিতা করতে মায়া করছি না। আমি তারা রুশিলা গরম না হইলে মানুষ কোন জমিলাই নিলে আমার এত বেজ্জত করে ছড়াই দিলে। জান বাঁচানি ফরজ না নহল? ফরজ। ইজ্জত বাঁচানি ফরজ না নহল? এলা হাম কোনোদিন করবাই না। দাওয়াত দেও না দেও আমার কোনো আপত্তি নাই, কিন্তু ইলা কোনো ওয়াইজর লগে করবাই না। মানুষ, আমি কত মাইল দূরে থেকে আইছি, শিলচর হইল 102 কিলোমিটার, শিলচর থেকে 19 কিলোমিটার আমার বাড়ি। 102 আর 19 কত হইল? 121। তো যাই হোক, কোনো ওয়াইজর লগে করিও না, এটা ঠিক না। আর সুরের ভাগ লইও না।